আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরব থেকে চলে গেছেন, এখন আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন। এর মাঝে অনেকেই এয়ারপোর্ট প্রিন্ট তোলেন। আপনারা বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করে এয়ারপোর্ট প্রিন্ট দেখেন। সচরাচর ম্যাক্সিমাম এয়ারপোর্ট প্রিন্টে যারা আসতে পারবে না, তাদের প্রিন্টে মানা আল উদখুল লেখা থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একজনের এয়ারপোর্ট প্রিন্ট শেয়ার করব। ওনার প্রিন্টে মানা আল উৎকুল লেখা নাই, কিন্তু উনি যদি সৌদি আরবের কোনো এয়ারপোর্টে আসেন, ওনার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে ওনাকে সৌদি পুলিশ অ্যারেস্ট করে নেবে। ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওই ভাইয়ের সাথে কি হয়েছে, আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, আমার বিস্তারিত সব কিছু ডিটেলস আমি শুনছি। তার মাঝে আমি দুইটা ভয়েস আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাইয়ের থেকে অনুমতি নিছি ইনশাআল্লাহ। তো আপনারা ওনার মুখ থেকে শুনেন উনি কিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে বা কেন গেছে এবং আসতে চাইলে এখন কি প্রবলেম। আমি ওনার ভয়েসটা প্লে করতেছি, আপনারা ওনার ভয়েসটা শুনেন প্রথমে। জি ভাইজান, আমার সমস্যা হচ্ছে আমি আসছি প্রায় ২০ মাস আগে, হ্যাঁ? এটা হচ্ছে ২০২৩ সালের মার্চের ৩১ তারিখে আমি চলে আসছি। আমার ব্যাংকে মানে অস্বাভাবিক লেনদেন হয়েছিল। ওজারা তেজারা থেকে আমারে ফোন দিছিল। ওজারা থেকে ওজারা তেজারা থেকে ফোন দিয়ে আমারে জিজ্ঞাসা করছে, বিস্তারিত জিজ্ঞেস করার পরে, আমি বলছি দেখা করব। পরে ওরা আমার কফিলরে ফোন দিছে। কফিলরে ফোন দিয়ে বলছে যে রবিবারের মধ্যে ওরা নিয়ে হাজির হবি। তো আমি কি করছি, শুক্রবারে রাত্রে বৃহস্পতিবারে রাত্রে খুরুজেনে হায়া মাইরা ফাইনাল এক্সিটে শুক্রবার রাত্রে বাংলাদেশে চলে আসছি। এখন রবিবারের পরে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি আসার পরে কোনো সমস্যা হয়েছে কিনা বা হতে পারে কিনা। এখন একজন বলতেছে আমার কফিলে বা কফিলের চাচাতো ভাইয়েরা কইতেছে আইতার কোনো সমস্যা নাই। এখন আরেকজন কইতেছে আইতার তো না। এজন্য আসলে আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পইড়া গেছি। দুইজনের দিছিলাম ভাই। একজনের চেক করে বলছে যে আইতারবো, আমার কফিলে তো পরের দিনে কইতাছে আইতারবো, হ্যাঁ নতুন বিষয় লই আইতারবো, সমস্যা নাই। তা আরেকজনের দিয়ে চেক করেছি, কয় হ্যাঁ শুধু সৌদি আরব না, আরব কান্ট্রির মধ্যে যাতে না ঢুকে, এরকম ধরনের। তো ওই লোকেই বলতেছে যে আইতার তো না। আর কফিলে স্বাস্থ্য ভাইয়েরা মানে কাড়ায় আকামা চেক করে কইতাছে, কাড়ায় চেক না করে কইতাছে, এটা বুঝতেছি না। এখন টাকা পয়সা নষ্ট করে গিয়ে যদি ফেরত আওয়া লাগে বা কোনো ঝামেলা হয়, এই জন্য ভাই প্রিন্টটা উড়াইতে তো চাইছিলাম। বন্ধুরা, আপনারা ওনার মুখে শুনছেন আসলে ওনার কি হয়েছিল। অতিরিক্ত লেনদেনের কারণে ওনার ওজারা তিজারা থেকে ওনাকে কল দিছে। কল দেওয়ার পর ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওনার কফিলকে বলে তারপর উনি একদিনের মধ্যে দেশে চলে গেছেন। উনি ভাবছেন ওনার কফিল থেকে কিন্তু উনি ফাইনাল এক্সিট নিয়ে গেছেন, আই মিন বৈধভাবে গেছেন। তো উনি ভাবছেন যেহেতু আমি ফাইনাল এক্সিট নিয়ে আসছি, আমার হুরুপ ছিল না, কোথাও ফিঙ্গার দিতে হয় নাই, লিগেলভাবে গেছেন, তাহলে কোনো সমস্যা হবে না। আসলে সবার মনে একটা ভয় থাকে যে উনি কি কারণে গেছে সৌদি আরব থেকে, এখন কোনো প্রবলেম আছে কি না। আমি ভাইকে দোয়া করি যে উনি একটা প্রিন্ট তুলছে। যদি প্রিন্টটা না তুলতো, ওনাকে অনেকেই বলছে যে আসতে পারবে, যদি উনি আসতো সৌদি আরব। আমি জানি না আল্লাহ আলেম ওনার সাথে কি হইতো এয়ারপোর্টে। তো আমি ওনাকে বলছি যে কখনো যাতে সৌদি আরব না আসে। আমি ওনার প্রিন্টটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে ওখানে কি লেখা আছে। টোটাল দুইটা প্রিন্টে আমি শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার ডান পাশে দেখুন একটা এয়ারপোর্ট প্রিন্ট আছে। এটা সচরাচর ম্যাক্সিমাম যারা হুরুপ নিয়ে দেশে যায় বা যারা ডিপোর্ট হয়ে দেশে চলে গেছেন, আপনি ফিঙ্গার দিয়ে বা সফর জেলের মাধ্যমে গেছেন, তাদের ম্যাক্সিমাম এরকম প্রিন্ট আসবে। আপনার 900 সিরিয়ালের মামলা থাকবে এবং এখানে মানা আল উৎকুল লেখা থাকবে। কিন্তু আমি যদি এই ভাইটির এখানে প্রিন্টটি আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু কোথাও মানা আল উৎকুল লেখা নাই। ঠিক আছে, আরবিতে নিচে লেখা আছে যে আসতে পারবে না। আরবিতে এখানে লেখা আছে যে উনি আসতে পারবে না, নাগাত আল মুমনু। যারা সৌদি আরব ছিলেন তারা অন্তত আমার কথা শুনে বুঝতে পারবেন, নাগাত আল মুমনু এটার মানে হচ্ছে ওনার আশা বারণ। ঠিক আছে, এখানে আশা বারণ এটা কিন্তু সবাই বুঝতেছেন। তার পাশে ওনার আকামা নাম্বার দেওয়া আছে, রকম আল হাওইয়া। আকামা আরবি হচ্ছে আল হাওইয়া, রকম আল হাওইয়া, নিচে ওনার আকামা নাম্বার দেওয়া আছে। এবং তার পাশে এর পাশে যে কমান্ডটি আছে, এটা মোটামুটি আপনারা বুঝবেন না, আমি আপনাদের বললেও আপনারা বুঝবেন না। জাস্ট এরকম যদি কারো লেখা থাকে তাহলে বুঝবেন যে ওনার ওয়ান্টেড করা আছে ওনাকে সৌদি আরব থেকে। উনি সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে বা আপনি যেভাবে যে কোনো ইমিগ্রেশনে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ঝামেলা হবে। তো আশা করি এমন যদি প্রিন্ট কারো থাকে, আমি চাইবো যে আপনার এই ভিডিওটি একটু বেশি শেয়ার করে দেবেন, কারণ আমি চাই না কোনো বাঙালি ভাইয়ের এমন বিপদে পড়ুক। যদি কারো
এয়ারপোর্ট প্রিন্টে এমন কোনো কমান্ড থাকে তাহলে আপনারা অবশ্যই সৌদি আরব আসার চেষ্টা করবেন না। আমি ওনার প্রিন্টটা অনেক যাচাই বাছাই করছি, আমি দুইজন সৌদিকেও দেখাইছি ওনার প্রিন্টটা। দেখানোর পরে দুইজনই সেম কথা বলছে যে উনি যদি সৌদি আরব আসে তাহলে ওনাকে অ্যারেস্ট করা হবে। তো আপনারা ওনার মুখ থেকেই শুনছেন আসলে কি হয়েছে বা কি ছিল আমি ঠিক জানি না, তবে ওনার প্রিন্ট যেহেতু আসছে ওনার প্রিন্টে আমি তুলে দিছি। আপনাদের যদি কারো এয়ারপোর্ট প্রিন্ট, জাওজাত প্রিন্ট, হুরুপ প্রিন্ট বা সৌদি আরব থেকে যে কোনো প্রিন্ট তুলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের অতি দ্রুত প্রিন্ট তুলে দেওয়ার জন্য। এবং এছাড়াও যদি কারো কোনো প্রবাস সম্পর্কে, আপনি প্রবাস থেকে চলে গেছেন এখন আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন, যদি কারো এইসব ব্যাপারে কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রেও আমাকে নক করতে পারবেন, আমি ইনশাল্লাহ সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আবারও বলতেছি, যদি কারো প্রিন্টে এমন কিছু লেখা থাকে, এটা খুব একটা পাওয়া যায় না এমন কমান্ড। আমি মেবি 2021 সালে এরকম একজন পাইছি, তখন আমি খুব একটা ভিডিও বানাইতাম না, এই জন্য কারো কাছে শেয়ার করি নাই। এখন প্রায় 3 বছর, 3.5 বছর পর আবার আরেকজনের পেলাম। আমার প্রথম থেকে এটা নিয়ে একটা অভিজ্ঞতা আছে, এর আগে আমি কখনো ভিডিও ছাড়ি না এইসব নিয়ে। তো আজকের ভিডিওটি একটা সতর্কতামূলক ভিডিও থাকবে, আমি চাইবো যে আপনার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বা এমন কারো কাছে শেয়ার করেন যিনি সৌদি আরব থেকে চলে গেছেন বাংলাদেশে, এখন আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন। বন্ধুরা, ভিডিও শেষে একটি কথা বলবো আপনাদের সাথে। অবশ্যই যে ভাইয়ের প্রিন্টটি দেখাইছি আপনাদেরকে, আমি মন থেকে ওনাকে দোয়া করি, আপনারা অবশ্যই ওনাকে দোয়া করবেন। আল্লাহ যেন ওনার রিজিকের ভালো একটা ব্যবস্থা করে দেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।